পাহাড়ের কোলে বসে সূর্য উঠতে দেখা এই অনুভূতিটা সত্যি ভাষায় বোঝানো কঠিন। যখন আমি অহলধারায় গিয়েছিলাম, ভোরের সেই নরম আলো আর ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় মনে হচ্ছিল সময় যেন একটু থেমেই গেছে। ধীরে ধীরে পাহাড়ের আড়াল থেকে সূর্যটা উঁকি দিচ্ছিল, আর চারপাশটা সোনালি আলোয় ভরে উঠেছিল, ঠিক যেন কোনো ছবির ক্যানভাসে আঁকা দৃশ্য, শান্ত, নিস্তব্ধ আর ভীষণ সুন্দর। দূরে দেখতে পাচ্ছেন ওই কাঞ্চনজঙ্ঘা। ছোটবেলায় আমরা যেমন সিনারি আঁকতাম, দুটো পাহাড় আর মাঝখান থেকে সূর্য উঠছে, আকাশের হালকা রং, অহলধারা সেই মুহূর্তটা ছিল ঠিক তেমনটা। আর আমি এখন আছি অহলধারাতে, আর অহলধারাতে সানরাইজ ভিউ পয়েন্টের সামনে আমি এখন আছি। এখনও সূর্য ওঠেনি, জাস্ট সূর্য ওঠার আগের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। একবার জাস্ট দেখো ভিডিওটা। এই হচ্ছে সূর্য ওঠার আগের মুহূর্তটা, পুরো আকাশটা বাস্তবে দাঁড়িয়ে নিজের চোখে সেই দৃশ্য দেখা যেন ছোটবেলার কল্পনার সঙ্গে বর্তমানের মিলন। কোনো শব্দ নেই, শুধু প্রকৃতির নীরব উপস্থিতি আর মনের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি। কত মানুষ এখানে এসেছে এই সুন্দর দৃশ্যকে নিজের দুটো চোখে দেখবার জন্য। দেখতেই পাচ্ছেন ঘড়িতে তখন 6টা, তখনও সূর্য ওঠেনি, কিন্তু প্রচুর মানুষের ঢল সেখানে। আর এই যে অপরূপ দৃশ্য, মানে সে তো ভোলার নয়। এই সূর্যোদয়ের দৃশ্য শুধু চোখে দেখার নয়, মনে গেঁথে রাখার মতো। জীবনে হয়তো অনেক জায়গায় ঘোরা হবে, অনেক সূর্যোদয়ও দেখা হবে, কিন্তু অহলধারার পাহাড়ের কোলে বসে দেখা এই সূর্য ওঠার অভিজ্ঞতা সারা জীবনেও ভুলবার নয়, যেগুলো স্মৃতি হয়ে নয়, অনুভূতি হয়েই থেকে যাবে। অহলধারাও ঠিক তেমনই এক অনুভূতি আমার কাছে। কারণ আমি যখন 2023 সালে পাহাড়ে গিয়েছিলাম, আমার কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি। আসলে এটা বোধহয় অনেকের সাথেই হয়, পাহাড়ে ঘুরতে গিয়েও ভাগ্য সহায় হয় না, মেঘে ঢাকা পড়ে যায় কাঞ্চনজঙ্ঘা, তখন মনে হয় বুঝি আর কোনোদিনই দেখা হবে না। এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে যখন সূর্যের প্রথম আলোটা এসে পড়েছিল, সেই দৃশ্য বোধহয় আপামর বাঙালির কাছেই, সেখানে যারা যারা তখন উপস্থিত ছিলেন সকলের কাছেই মনে রাখার মতো অনুভূতি। ভোরের নিস্তব্ধতায় ধীরে ধীরে যখন সাদা বরফে মোড়া শৃঙ্গগুলি সোনালি আলোয় ঝলমল করে উঠছিল, তখন মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন তার সবচেয়ে সুন্দর রূপটা আমাদের দেখাতে চাইছে। 2026-এর আগে পর্যন্ত এই দৃশ্যটা আমার কাছে ছিল একটা মনের ইচ্ছা। আপনাদেরকে বললাম যে 2023 সালে কিন্তু আমার কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি, কিন্তু 2026 সালে সেই অপূর্ণ ইচ্ছেটা শুধু পূরণই হয়নি, পূরণ হয়েছে ভীষণ সুন্দরভাবে। পাহাড়ের কোলে দাঁড়িয়ে নিজের চোখে কাঞ্চনজঙ্ঘার গায়ে সূর্যের প্রথম আলো পড়তে দেখা, এই মুহূর্তটা ভাষায় বোঝানো খুবই কঠিন। আপনাদেরকে আমি বলছি, কিন্তু সেই মুহূর্ততে আমি যেটা ফিল করেছিলাম সেটা বোধহয় আপনাদেরকে ততটা ভালো করে বলতে পারবো না বা বোঝাতেও পারবো না। এটা একটা দৃশ্য নয়, এটা একটা অনুভূতি, একটা স্বপ্ন পূরণের মুহূর্ত। এই দৃশ্য আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমার মনে গেঁথে থাকবে, কারণ এটা আমার প্রথম পাহাড়ে সূর্যোদয় দেখা। সময়ের সাথে অনেক স্মৃতি ঝাপসা হয়ে যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়ার সেই প্রথম আলো কোনোদিনই আমি ভুলতে পারবো না। সেখানে বসে চায়ে চুমুক দিয়ে সমস্ত অনুভূতিটাকেই আমি ফিল করেছিলাম, কারণ আবার যখন কলকাতা শহরে চলে আসব, সেখানকার কোলাহল, সেখানকার দৌড়ঝাঁপ সমস্ত কিছুই হয়তো আবার এই যায় স্বপ্নটাকে ফিকে করে দেবে, কিন্তু সেই মুহূর্তটাকে আমি সম্পূর্ণরূপে আনন্দ করে বেঁচেছিলাম। কারণ এই মুহূর্তটা আমি আবার কবে ফিল করতে পারবো সেটা আমি জানি না। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে না প্রকৃতিকে পরিষ্কার রাখার দায়িত্ব বোধহয় আমাদেরকে নিতে হয়, সেখানে এই দুটো মানুষ বোঝাচ্ছিল। এরা কিন্তু নিচে নেমে নেমে যারা যারা সমস্ত চায়ের কাপ খেয়ে ফেলেছিল বা প্লাস্টিক ফেলেছিল, এরা সেগুলো পরিষ্কার করছিল। কেনই বলুন তো শুধু এদেরই দায়িত্ব? আমাদের কি কোনো দায়িত্ব নেই? পাহাড়ে যাব, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব, অথচ পাহাড়কে সুন্দর রাখার কোনো দায়িত্ব আমরা নেব না, সেটা কি করে হয়? আর একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই, চলুন।
চলুন আপনাদেরকে নিয়ে যাই এবার টেগোর ভিউ পয়েন্টে। এখান থেকে দাঁড়ালে সামনের পাহাড়ের দিকে দেখলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের অবয়বটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি তো দেখতে পেয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কি দেখতে পেলেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে আপনাদের সকলের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। আর যদি আপনারা না বুঝতে পারেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকলাম। দেখা হবে আপনাদের সবার সাথে খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিওতে।